ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে আপনি যদি সবগুলো একসাথে শিখতে যান তাহলে হয়তো একটা শিখবেন এবং একটা শিখতে শিখতে বাকিটা ভুলে যাবেন। সো আমরা একেবারে সবগুলো না শিখে একটা একটা করে প্রতিদিন শিখব। আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো সেন্টেন্স কিন্তু অনেক মজার জিনিস, মানে এটা শিখতে অনেক মজা লাগে, খুব ভালো লাগে। সো কেমন ভালো লাগে আসুন একটু মজার ছলে শেখা ট্রাই করি। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো সাধারণ বিবৃতি, বর্ণনা অথবা তথ্য প্রকাশ পায় তাকে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কি বিবৃতি, বর্ণনা বা তথ্য প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই ধরনের বাক্য বা সাধারণত একটি নির্দিষ্ট তথ্য দেয় এবং বাক্যের শেষে সবসময় একটি ফুল স্টপ বসে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা তথ্য দিবে, সেই তথ্যর শেষে একটা ফুল স্টপ বসবে। সো স্ট্রাকচারটা কেমন? প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। সো আমরা স্ট্রাকচার এখন দেখব। ওকে, চলে আসছে শ্রেণীবিভাগ ও উদাহরণ। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার বা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক। সো কি এই দুইটা আমরা একটু উদাহরণ সহকারে বুঝি। প্রথমে আসছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয়। একটু ভালোভাবে বুঝুন, যেই বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয়, আপনি মেনে নেবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা বাস্তব, চিরন্তন সত্য, এবং হ্যাঁবাচক, প্রশ্নের উত্তরটা হ্যাঁ হয়ে আসবে, তাকে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল দেখি। এক্সাম্পলে বলছে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা সত্য না, আপনি এটা স্বীকার করছেন। আরেকটা এক্সাম্পল দেখব। সি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী শিক্ষার্থী। এই যে আপনি স্বীকার করছেন সি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি স্বীকার করছেন না, এটা তো স্বীকার করা হলো। সো এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এটা হ্যাঁবাচক। তারপরে নেগেটিভ। সো নেগেটিভটা কি দেখি। নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয়। এর আগে আমরা কি দেখলাম যে হ্যাঁ স্বীকার করা হয়, আর এটা দ্বারা অস্বীকার করা হয়। সো দেখি কি হবে। এক্সাম্পল, হি ডাজ নট লাইক টি, সে চা পছন্দ করে না। এই যে নট বসেছে না এখানে, সে চা পছন্দ করে না, অস্বীকার করে, এটাকে বলা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। তারপর উদাহরণ বলছে দে আর নট কামিং টুডে, তারা আজকে আসছে না। এই যে নট বসেছে এখানে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি বিষয়টা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। সেন্টেন্স অনেক সোজা, অনেক সহজ, শুধু সহজভাবে গ্রহণ করে যদি আমরা শেখার ট্রাই করি তাহলেই সহজ। এখন অনেকে আমরা ইংলিশ দেখে খুব কঠিন মনে করি, ভয় পাই যে আরে ইংলিশ এত নো, ইংরেজি অনেক সহজ বাংলার তুলনায়। আপনি যদি 6 মাস মনোযোগ দিয়ে ইংরেজি শেখেন, আপনি ইংরেজি গ্রামার কমপ্লিট করে ফেলবেন। বাট কোন একটা আমেরিকানকে যদি বাংলা ব্যাকরণ পড়ানো হয়, তাহলে আমার মনে হয় 2-3 বছর লাগবে তার বাংলা ব্যাকরণ শেষ করতে। আমার পার্সোনাল এটা ওপিনিয়ন। সো আমরা নেক্সট ক্লাসগুলোতে বাকি সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব।